পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। ভরাডুবি হলো আইপ্যাড, মিসগাইড করলো আইপ্যাড, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাড। পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের খারাপ সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে জয়েন করলেন এবং একই সঙ্গে তিনি বীরভূমের জেলা সভাপতি হলেন। কি বলবেন? দেখুন, সেটা সম্পূর্ণ তার বিষয়। যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। শুধু সারা বাংলা নয়, সারা দেশ, সারা পৃথিবীর যারা বাংলা এবং ভারতবর্ষ নিয়ে কৌতূহলী নজর রাখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে এখন কারা কী জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন, সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি। কারণ ওর মধ্যেই তো ওটা লিখতে বলেছিল সবচেয়ে বড় ছিল। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বাড়ি যাকে বিজেপিতে নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলিনি, ওদেরই মন্ত্রী বলেছিল। আমার কোনো আসে যায় না, ওদের কোনো দামই নেই। কে নরেন চক্রবর্তী শেষ হয়ে গেছে। কীর্তি হাজার একটা কমপ্লেন করেছিল বলে সিবিআই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে 50 বার দৌড়েছিল যাতে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে। ওই কমপ্লেনটাকে সার্ভাইভ করবে আবার নরেন চক্রবর্তীর বিরুদ্ধে। মুশকিল হচ্ছে কি জানো তো, শ্রমিক ভট্টাচার্যকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, কানটা ধরছে না কিন্তু উঠবোস করতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য একরকম কথা বলছে, আবার শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে দিল্লির চাপকে শ্রমিক ভট্টাচার্য। বিজেপি নিজের ব্যাপার বুঝে নেবে, বিজেপি ঠিক বুঝে যাবে কাদের নিচ্ছে কাদের নিচ্ছে না। বিজেপির ওয়ার্কাররা বুঝে যাবে, বিজেপির ওয়ার্কাররা এ নিয়ে লড়াই করবে আশা করি। আমি বিজেপি আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন যারা বিজেপি অরিজিনাল বিজেপি। 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি নয় বা 4th May পর বিজেপিতে যাওয়া নয়।
আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাত গুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন তাহলে আপনারা লড়বেন কোথায়?